আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আছো? আমি আজকে প্রতিদিনের ন্যায় রেকর্ডিং ক্লাসে চলে আসলাম। আমাদের পূর্ব নির্ধারিত ক্লাসে আমরা আজকে খুব মজার মজার কিছু টপিকস এবং গাণিতিক সমস্যাবলী নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম তোমাদের সুবিধার্থে আমি মুখস্থ না করে একটি ফর্মুলা কিভাবে আয়ত্তে আনা যায় সেটাকে আমি একটু দেখাচ্ছি। যদিও বা তোমরা এটা পারো, অনেকে পারো। পাউলির বর্জনীতি, পাউলিস এক্সক্লুসিভ প্রিন্সিপাল। পাউলির বর্জন নীতি। প্রিয় শিক্ষার্থী, আমরা মুখস্থ না করে শিক্ষার কৌশলটা আমরা কিভাবে পারতে পারি? 1 2 4। আমরা কিভাবে বলবো? 1 দিয়ে বলবো আমরা একটি ইলেকট্রন, 2 দিয়ে বলবো একটি পরমাণু, 2 দিয়ে বলবো দুটি ইলেকট্রন, 4 দিয়ে বলবো 4টি কোয়ান্টাম সংখ্যা। 1 to 4 আমরা অবশ্যই জানি যেটা হচ্ছে বাংলা লিঙ্কের ব্যালেন্স ইনকোয়ারি নাম্বার 1 to 4। একটি পরমাণুর 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা কি বলতে পারি? ফর্মুলাটাকে একটি পরমাণুর 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলতে চাচ্ছি? একটি পরমাণুর 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। আমরা চাইলে এটাকে একটু ব্যাখ্যা করতে পারি। আমরা হিলিয়াম পরমাণুকে বলতে পারি আমরা হিলিয়াম পরমাণু 1s2। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বলতে পারো 2টি ইলেকট্রন বলতে আমরা প্রথম ইলেকট্রনকে E1 বলবো, দ্বিতীয় ইলেকট্রনকে আমরা E2 বলতে পারি। প্রথম ইলেকট্রন E1 ইকুয়াল টু ফার্স্ট ইলেকট্রন, E2 বলতে সেকেন্ড ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখাতে চাই ফর ফার্স্ট ইলেকট্রন প্রথম ইলেকট্রনের জন্য আমরা দেখাতে পারি N, আমরা দেখাতে পারি L, আমরা দেখাতে পারি M, আমরা দেখাতে পারি S এর ভ্যালু। অবশ্যই আমরা জানি N এর ভ্যালু কত হবে, যেহেতু 1s1 আমরা প্রথম কোয়ান্টাম সংখ্যার মান লিখবো, আমরা N এর মান লিখবো 1, L এর মান লিখবো আমরা 0, M এর মান লিখবো 0, এটা লিখবো আমরা +12। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি বেসিক জিনিসটা বুঝতে চাই L এর মান কেন 0, আমরা অবশ্যই এখানে আমরা বলতে পারি এটা হবে 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে 1-1 পর্যন্ত, 0 থেকে 0, তার মানে 0। প্রিয় শিক্ষার্থী, আমরা m এর মান বলতে পারি, আমরা m এর মান ডিটারমাইন করতে পারি, আমরা m এর মান বলতে পারি -l থেকে 0 সহ +l। প্রিয় শিক্ষার্থী, আমরা ভ্যালু কত বলতে পারি? ইকুয়াল টু -0 থেকে -0 থেকে 0 সহ +0 ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা ব্যাখ্যাটা করতে পারি। আমরা দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা ব্যাখ্যাটা করতে পারি আমরা একইভাবে ফর ফার্স্ট ইলেকট্রন, ফর সেকেন্ড ইলেকট্রন, ফর সেকেন্ড ইলেকট্রন, দ্যাট মিনস E2 এর জন্য আমরা কি লিখতে পারি? আমরা E2 এর জন্য আমরা লিখতে পারি N এর ভ্যালু, L এর ভ্যালু, M এর ভ্যালু, S এর ভ্যালু। আমরা অবশ্যই আগের মতো N এর ভ্যালু কত লিখবো? আমরা 1 0 0 -12। এখান থেকে আমরা স্পষ্টত আমরা দেখতে পাই, প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা স্পষ্ট দেখতে পাই 4টি কোয়ান্টাম সংখ্যার মান। 4টি কোয়ান্টাম সংখ্যা বলতে কোনটা আমরা অবশ্যই জানি
4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে প্রথম হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, যার মান আমরা কত পাচ্ছি 1 পাচ্ছি। সহকারী কোয়ান্টাম সংখ্যা L, যার মান আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যার মান আমরা কত পাচ্ছি 0 পাচ্ছি। আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা, যার মান পাচ্ছি আমরা -1/2। তাহলে আমাদের প্রশ্ন কি ছিল, আমাদের সূত্র কি ছিল, একটি পরমাণুতে বিদ্যমান দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো এক হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, আমরা মুখস্থ না করে এই কৌশলের মাধ্যমে আমরা এই ফর্মুলাটা সারা জীবন মনে রাখতে পারি। প্রিয় শিক্ষার্থী, সামনে তোমাদের বিভিন্ন কলেজের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা এবং অনেকেরই বোর্ড পরীক্ষা। তোমরা অবশ্যই জানো রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে অবশ্যই 20 মার্কসের কোয়েশ্চেন হয়। এখানে অনেকগুলো গাণিতিক সমস্যা আছে যেগুলো শিক্ষার্থীরা আসলে আইডেন্টিফাই করতে পারে না আমাকে কোন জিনিসটা বের করতে বলেছে, হুইচ ওয়ান ইজ আওয়ার ফাইন্ডিংস, এটা শিক্ষার্থীরা ডিটারমাইন করতে পারে না। তার মূল কারণ হচ্ছে যে তোমাদের কাছে অনেকেই ফর্মুলাগুলো ক্লিয়ার না, ফর্মুলাগুলো প্র্যাকটিস করা হয় না। আমি অবশ্যই বলবো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমাদের উচিত সূত্রগুলো একটু মুখস্থ করা, এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো অঙ্কগুলো পারার জন্য আমি সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। গাণিতিক সমস্যা বলি, প্রয়োজনীয় সূত্র, গাণিতিক সমস্যা, প্রয়োজনীয় সূত্রাবলী। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই সূত্রগুলো পারি তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক সমস্যাগুলো আমরা নিজে থেকে সমাধান করতে পারবো। নাম্বার 1, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য। নাম্বার 1, ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা অবশ্যই ল্যামডা দ্বারা প্রকাশ করতে পারি, ল্যামডা = h/mv। প্রিয় শিক্ষার্থী, আমরা h মানে জানি তরঙ্গ দৈর্ঘ্য, সরি ল্যামডা মানে আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য, h মানে আমরা জানি প্লাঙ্কসের ধ্রুবক, m মানে আমরা জানি ইলেকট্রনের ভর, v মানে আমরা জানি ইলেকট্রন বেগ, দ্যাট মিন্স ভেলোসিটি অফ ইলেকট্রন। নাম্বার 2, পূর্ণ আবর্তন। নাম্বার 2, পূর্ণ আবর্তন। পূর্ণ আবর্তন বা কক্ষের পরিধি, পূর্ণ আবর্তন বা কক্ষের পরিধি = 2 পাই r, 2 পাই r, পরিধি 2 পাই r = n ল্যামডা। নাম্বার 3, ইলেকট্রনের বেগ vn। ইলেকট্রনের বেগ vn আমরা লিখতে পারি n তম কক্ষপথে বেগ 2 পাই z e² ns। নাম্বার 4 আমরা লিখতে পারি কণিক ভরবেগ, এটা আমরা অবশ্যই জানি কণিক ভরবেগ। প্রিয় শিক্ষার্থী, আমরা কণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা জানি, আমরা অবশ্যই বোর্ডের আমরা 3টে প্রস্তাবনা ছিল, দ্বিতীয় প্রস্তাবনা থেকে আমরা এটা বলতে পারি। অবশ্যই আমরা কি জানি, কণিক ভরবেগ or angular momentum mvr = n × h/2π। n মানে কক্ষপথের সংখ্যা, n এর মান অবশ্যই কত হবে, পূর্ণ সংখ্যা হবে। n এর মান কখনো ভগ্নাংশ বা ফ্র্যাকশন হবে না, n এর মান নিঃসন্দেহে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার নাম্বার হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি, mvr = n × h/2π। প্রিয় শিক্ষার্থী, এইসব সূত্রগুলো পারলে আমরা যে কোনো কক্ষপথে বিদ্যমান ইলেকট্রনের ভর, ইলেকট্রনের গতিবেগ, তার কক্ষপথের ব্যাসার্ধ, আমরা কোন কক্ষপথে সেই ইলেকট্রনটি ঘূর্ণায়মান, আমরা প্লাঙ্কের ধ্রুবক আমরা পাই, এই কনস্ট্যান্ট ভ্যালুগুলো বসিয়ে আমরা এইসব ফাইন্ডিংস গুলো আমরা খুব সহজে ডিটারমাইন করতে পারি। ইলেকট্রনের ব্যাসার্ধ। নাম্বার 5, ইলেকট্রনের ব্যাসার্ধ। ইলেকট্রনের ব্যাসার্ধ rn মানে n তম কক্ষপথে rn = 0.0529 অ্যাংস্ট্রম। 0.0529 অ্যাংস্ট্রম into n² by z into
n স্কয়ার বাই জেড আমরা এটার মাধ্যমে ইলেকট্রনের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, অ্যাংস্ট্রমকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করতে পারি, অ্যাংস্ট্রমকে আমরা মিটারে কনভার্ট করতে পারি। এইসব ক্যালকুলেশন গুলো যদি আমরা আমরা সহজে বুঝতে পারি, তাহলে আমাদেরকে যে কোনো ইউনিটে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ যদি আমাকে বলে হয় অ্যাংস্ট্রমে ডিটারমাইন করো, আমরা ডিটারমাইন করতে পারবো। যদি বলা হয় সেন্টিমিটারে ডিটারমাইন করতে, আমরা সেন্টিমিটারে ডিটারমাইন করতে পারবো। আমরা যদি বলা হয় মিটারে ডিটারমাইন করতে, আমরা অবশ্যই মিটারে ডিটারমাইন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা আরো কত লিখতে পারি, ইকুয়াল টু 0.529 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার, 10⁻⁸ সেন্টিমিটার ইন্টু n স্কয়ার বাই জেড, n স্কয়ার বাই জেড। এটাকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি লিখব, ইকুয়াল টু 0.59 ইন্টু 10⁻10 মিটার ইন্টু n স্কয়ার বাই জেড। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা ফর প্রবলেম সলভিং। নাম্বার কত হলো 5। এরপর হলো ইলেকট্রনিক শক্তি। সবাই লিখে নাও এই ফর্মুলাগুলো দিয়ে আমরা অনেকগুলা প্রবলেম সলভ করব। ইলেকট্রনের শক্তি নাম্বার 6, ইলেকট্রনের শক্তি En ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, 2 পাই m z স্কয়ার e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n স্কয়ার h স্কয়ার। ইলেকট্রনের ভর 7, ইলেকট্রনের ভর m ইকুয়াল টু, আমরা জানি ইলেকট্রন ভর m ইকুয়াল টু 9.109 into 10 to the power minus 28 গ্রাম, -28 গ্রাম। এটাকে আমরা একটু কনভার্ট করতে পারি। আমরা এটাকে যখন কেজিতে নিয়ে যাব, আমরা কত লিখব, 9.109 into 10 to the power minus 31 কেজি। এখন আমরা যে কথা লিখতে চাচ্ছি, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের 8, ইলেকট্রনের চার্জকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু 4.8 into 4.8 into 10 to the power minus 10, 8 into 10 to the power minus 10 ESU। প্রিয় শিক্ষার্থী, ESU হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। এটাকে আমরা কুলম্বে কনভার্ট করতে পারি। আমরা কি লিখব, ইকুয়াল টু 4.8 into 10 to the power minus 19 কুলম্ব। আমরা তাহলে চার্জকে আমরা ইএসইউ তে লিখতে পারি, চার্জকে আমরা কুলম্বে কনভার্ট করতে পারি। আলোর বেগ c ইকুয়াল টু আমরা লিখতে পারি 3 into 10 to the power 10 সেন্টিমিটার। এটাকে আমরা মিটারে কনভার্ট করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা লিখি মিটার সেন্টিমিটার পার সেকেন্ড, আমরা লিখতে পারি 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, আমরা এরপর জানি প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক is equal to 6.626 into 10 to the power minus 27 arc second। এটাকে আমরা জুল সেকেন্ডে কনভার্ট করতে পারি। আমরা লিখতে পারি ইকুয়াল টু 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, এই ফর্মুলাগুলোর মাধ্যমে আমরা খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বোর্ড পরীক্ষাতে আসে, যে প্রশ্নগুলা বুয়েটে ভর্তি পরীক্ষাতে আসে, যে প্রশ্নগুলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতে আসে, যে প্রশ্নগুলা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে তোমাকে সহযোগিতা করবে, আমাদেরকে সহযোগিতা করবে, আমরা সেই ম্যাথস গুলা আমরা সলভ করতে চাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, প্রশ্ন নম্বর 1, হাইড্রোজেন পরমাণুর চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হলে উক্ত শক্তি স্তরে ইলেকট্রনের গতিবেগ। হাইড্রোজেন পরমাণুর চতুর্থ শক্তি স্তরের ব্যাসার্ধ, কোয়েশ্চন 1, হাইড্রোজেন
পরমাণুর চতুর্থ চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ 9.5 into 10 to the power minus 10, 9.5 into 10 to the power into 10 to the power minus 10 মিটার হলে 10 মিটার হলে ইলেকট্রনের গতিবেগ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে ফাইন্ডিংস আমাদের এখানে কি কি আমাদের দেওয়া আছে আমরা সেটাকে একটু আমরা করতে চাই। চতুর্থ কক্ষপথ, প্রিয় শিক্ষার্থী, আমরা চতুর্থ কক্ষপথ, এই যে এখানে আমাদের ফাইন্ডিংস আছে। এখানে ব্যাসার্ধ আর দেওয়া আছে, হাইড্রোজেন পরমাণু কথা উল্লেখ করেছে, এখানে ইলেকট্রনের গতিবেগ বা ভি আমাকে বের করতে বলছে। বি ইজ আওয়ার ফাইন্ডিংস। আমার এখানে কি কি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী? আমার এখানে দেওয়া আছে n = 4, আমরা বলতে পারি দেওয়া আছে n = 4 বলতে পারি আমরা, n = 4 বলতে পারি। এবং রেডিয়াস r = আমরা কত বলতে পারি 9.5 into 10 to the power minus 10 মিটার। এবং v = প্রশ্নবোধক চিহ্ন। আর কি লাগবে আমাদের? আমরা h এর মানটা আমরা লিখতে পারি, h এর মান 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড। এরপর আমরা ইলেকট্রনের ভরটা একটু লিখতে পারি, আমরা লিখতে পারি m = 9.1 into 10 to the power minus 10 10 কেজি। শিক্ষার্থী, যেহেতু এখানে মিটার আছে সেহেতু আমরা এমকেএস বা আমরা এসআই পদ্ধতিতে আমরা ভ্যালুগুলো ডিটারমাইন করব। আমরা কি জানি? আমরা অবশ্যই জানি, আমরা জানি বোরের দ্বিতীয় কক্ষপথের কণিক ভরবেগ কি আমরা কি জানি? mv r = n into h/2 pi। প্রিয় শিক্ষার্থী, আমার এখানে ফাইন্ডিংসটা হচ্ছে only v, we can determine from this formula the value of v we can determine। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা যদি ক্রস মাল্টিপল করি বা আমরা কি লিখতে পারি? প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমরা লিখতে পারি mv r into twice pi = nh। আমরা লিখতে পারি v = nh divided by কত mr twice pi mr। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা মান পুট করতে পারি, আমরা দেখে মান পুট করতে পারি। আমরা অবশ্যই এই যে n এর মান আমরা কত লিখবো? 4 লিখবো। h এর মান আমরা কত লিখবো? 6.626 into 10 to the power minus 34। এবং আমরা এখানে 2 into 5 মান আমরা কত জানি? 3.1416। এবং আমরা m এর মান কত লিখতে পারি? আমরা 9.1 into 10 to the power minus 10। এবং আমরা r এর মান কত লিখতে পারি? r এর মান 9.5 into 10 to the power minus 10। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যালকুলেটর দিয়ে সুন্দরভাবে ক্যালকুলেশন করে আমরা এখানে মান পাবো 4.88 into 10 to the power 5। যেহেতু বেগ আমরা লিখবো মিটার পার সেকেন্ড। এটা হবে আমাদের आंसर। আমরা কি লিখতে পারবো? आंसर কত হবে? आंसर 4.88 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, যারা একটু বুঝে করতে চায় তাদের জন্য এই অঙ্কগুলা কোনো ব্যাপার না, কোনো বিষয় না। আমরা পরবর্তী প্রবলেম সমাধানে আমরা চলে যাচ্ছি। সবাই বেশি প্র্যাকটিস করবে, বেশি চর্চা করবে। বেশি চর্চার মাধ্যমে তুমি নিজেকে একটা অবস্থানে পৌঁছাতে পারবে, তোমার জীবনের বৃত্ত রচিত হবে, তুমি জীবনে নিজেকে একটা শীর্ষ অবস্থানে নিয়ে যেতে পারবে, তুমি নিজে প্রতিষ্ঠিত হতে পারবে, তুমি পরিবারের জন্য অনেক কাজ করতে পারবে, তুমি তোমার ভবিষ্যৎ জেনারেশনের জন্য তুমি ভালো একটা স্বাক্ষর রেখে যেতে পারবে। প্রকৃতপক্ষে ভালো ফলাফল করতে না পারলে, ভালো পড়াশোনা না করলে, পড়ার টেবিলে বসে পড়াশোনা না করলে সে শিক্ষার্থীর কোনো ভ্যালু নাই। সেই শিক্ষার্থী কখনো তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না, সেই ভালো একটি কেরিয়ার গঠন করতে পারবে না। কারণ কেরিয়ার গঠন করতে না পারলে দেখবে সমাজে তোমার কোনো মূল্যায়ন নাই। তোমাকে হয়তো বা মূল্য তোমাকে কেউ কোনো ভ্যালু দিবে না, তোমার কোনো বন্ধু ভ্যালু দিবে না, তোমার কোনো পরিবার ভ্যালু দিবে না, তোমার
ভবিষ্যৎ জেনারেশনের যে কেউ। তাই প্রিয় শিক্ষার্থী, সময় থাকতে আমরা নিজেদেরকে পরিবর্তন করে নিই, সময় থাকতে আমরা নিজেদেরকে একটু আমরা পড়াশোনায় মনোনিবেশ করি। Number 2 question. Question 2. Question 2. Question 2. Question 2. একটি ইলেকট্রনের ব্যাগ, একটি ইলেকট্রনের ব্যাগ 9 into 10 to the power 8, 9 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড হলে এর তরঙ্গ দৈর্ঘ্য কত? প্রিয় শিক্ষার্থী, আমরা আমরা অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা হিসেবে জানি। এখানে আমাদের ফাইন্ডিংস কি, ইলেকট্রনের ব্যাগ বা ভি দেওয়া আছে, হ্যাঁ। এখন তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি, ল্যামডা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তাহলে আমাদের গিভেন কি আছে প্রিয় শিক্ষার্থী, আমরা কি বলতে পারি? আমার এখানে গিভেন কি আছে? আমার এখানে গিভেন আছে ভি ইকুয়াল টু কি দেওয়া আছে, 9 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড। তারপর ল্যামডা ইকুয়াল টু কোয়েশ্চন মার্কস। আমরা অবশ্যই ফর্মুলা কি জানি, হ্যাঁ, আমরা কোয়েশ্চন কি জানি, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি আমরা জানি। ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। তাহলে আমরা এটাকে ইকুয়েশন নম্বর 1 দিয়ে এইচ এর ভ্যালু আমরা জানি, এম এর ভ্যালু আমরা জানি। প্রিয় শিক্ষার্থী, এইচ এর ভ্যালু আমরা কত জানি? আমরা অবশ্যই জানি 6.626 into 10 to the power minus 34 জুল সেকেন্ড, 34 জুল সেকেন্ড। আমরা এইচ এর মান, এটা এইচ এর মান, এটা হচ্ছে এইচ এর মান। এম এর মান আমরা কত জানি? 9.1 into 10 to the power minus 10 মিটার। হ্যাঁ, আমরা কত জানি এম এর মান? এম এর মান আমরা জানি মিটার হলো 8, 9.1 into 10 to the power 8 মিটার। কেমন? তাহলে এই মানগুলা আমরা পুট করে আমরা সহজে ল্যামডার মান আমরা ডিটারমাইন করতে পারি। আমরা এখানে মান পুট করলে কত হবে? এইচ এর মান কত হবে? আমরা যদি মান পুট করি 6.626 into 10 to the power minus 34। এম এর মান আমরা কত লিখবো? 9.1 into 10 to the power 8। এবং ভি এর মান আমরা কত লিখবো? 9 into 10 to the power 8। প্রিয় শিক্ষার্থী, আমরা যেহেতু ল্যামডা ভ্যালু আমরা তরঙ্গ দৈর্ঘ্য আমরা মিটার হিসেবে জানি, আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? 8.09 into 10 to the power minus 13 মিটার। প্রিয় শিক্ষার্থী, যেহেতু ল্যামডা বের করতে বলছে, আমরা অবশ্যই আমরা ছোট ক্লাস থেকে জানি ল্যামডা দ্বারা ওয়েভলেন্থ বোঝায়, ল্যামডা দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য বোঝায়। আমরা অবশ্যই জানি ল্যামডার একক এসআই ইউনিটে বা এমটেস পদ্ধতিতে মিটার। অবশ্যই আমরা সহজে এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। কোয়েশ্চন 3। Question 3. Question 3. প্রমাণ করো যে হাইড্রোজেনের তরঙ্গ দৈর্ঘ্য হিলিয়ামের তুলনায় দ্বিগুণ। প্রমাণ করো যে হাইড্রোজেনের তরঙ্গ দৈর্ঘ্য হিলিয়ামের দ্বিগুণ। যেখানে হিলিয়াম হাইড্রোজেনের তুলনায় দ্বিগুণ ভর বিশিষ্ট। যেখানে হিলিয়াম হাইড্রোজেনের তুলনায় দ্বিগুণ ভর বিশিষ্ট, হ্যাঁ, এবং উভয়ই সমবেগে গতিশীল
প্রিয় শিক্ষার্থী আমরা জানি হাইড্রোজেনের জন্য এখানে কয়টা মৌলের মধ্যে আমরা তুলনা করব? প্রিয় শিক্ষার্থী আমরা এখানে তুলনা করব দুটি মৌলের মধ্যে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। দুইটাই এইচ দিয়ে শুরু, কিন্তু একজনের নাম হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। ফর হাইড্রোজেন ল্যামডা 1, ফর হাইড্রোজেন ল্যামডা 1 ইকুয়াল টু আমরা ফর্মুলা কি জানি? H/mb, mv1। এটাকে আমরা ইকুয়েশন নং 1 দিলাম, এটা আমরা ইকুয়েশন নং 1 দিলাম। আবার লিখবো ফর হিলিয়াম, এটা কি লিখবো? ল্যামডা 2 ইকুয়াল টু H/mv2, 2 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থী আমাদের মধ্যে কি করা হয়েছে? তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা। যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের তুলনা করা হয়েছে সেহেতু আমরা কি করব? আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করব। যেহেতু তুলনা মানে কি? ভাগ করা। তুলনা যে কথা, রেশিও সে কথা, ভাগ সে কথা। তাহলে আমরা কি বলবো? ইকুয়েশন 2/1 করে পাই। তাহলে আমরা কত পাবো? ল্যামডা 2/λ1 আমরা কত পেতে পারি? আমরা 1 কে 2 দ্বারা ভাগ করি, 1 কে আমরা 2 দ্বারা ভাগ করে পাই। আমরা লিখব ল্যামডা 1/λ2 ইকুয়াল টু যে ল্যামডা 1/λ2, তাহলে কি হবে? H/mb1 ডিভাইড বাই H/mv2। আমরা এখানে কি পেতে পারি? H/mv1 ইনটু mv2 ডিভাইড বাই H। তাহলে প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা কত পেতে পারি? আমরা এখান থেকে আমরা বাদ দিতে পারি, বাদ দিতে পারি, H কে আমরা কাট করতে পারি, H কে আমরা কাট করতে পারি। আমরা কি পাই? যেহেতু বলা হয়েছে এখানে তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ, দুজনের তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ প্রমাণ করতে বলেছে, আমাদেরকে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কত লিখতে পারি? আমরা এখানে কত পাবো? তাহলে আমরা এখানে কত পাই? ইকুয়াল টু আমরা পাই v2/v1, আমরা বলতে পারি 2/1, আমরা বলতে পারি 2/1। এবং ক্রস মাল্টিপ্লাই করলে কি হবে? ল্যামডা 1/λ2 ইকুয়াল টু 2/1, তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু 2λ2 অতএব প্রমাণিত, প্রুভড। প্রিয় শিক্ষার্থী আমার কোশ্চেনে বলেছে প্রমাণ করে যে হাইড্রোজেনের তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা 1 এবং হিলিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা 2, অবশ্যই দ্বিগুণ। আমরা এখানে ক্রস মাল্টিপ্লাই দিয়ে দেখাতে পারি। প্রিয় শিক্ষার্থী আমাদের প্রশ্নে বলেছে ল্যামডা 1 আমরা কি ধরেছিলাম? হাইড্রোজেনের তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা 2 আমরা কাকে ধরেছিলাম? হিলিয়ামের তরঙ্গ দৈর্ঘ্য। আমরা স্পষ্ট বলতে পারি কয় গুণ? দ্বিগুণ, প্রুভড, প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। আমরা আসলে এগুলো পারবো, আমি পরবর্তী প্রশ্নটাতে আমি চলে যাচ্ছি। কোশ্চেন 4। কোশ্চেন 4 প্রশ্ন 4। হাইড্রোজেন পরমাণুর একটি কক্ষের ব্যাসার্ধ, হাইড্রোজেন পরমাণুর একটি কক্ষের ব্যাসার্ধ 8.5 ইন্টু 10 টু দি পাওয়ার -10 মিটার। ইলেকট্রনের গতিবেগ এই কক্ষে ইলেকট্রনের গতিবেগ 5.44 ইন্টু 10 টু দি পাওয়ার 5। হ্যাঁ, যেহেতু গতিবেগ সেটা হবে মিটার পার সেকেন্ড হলে কোন কক্ষপথে আবর্তন করছে? ইলেকট্রনটি কোন কক্ষপথে আবর্তন করছে? এরপর আমরা জানি ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থী
আমাদের এখানে ফাইন্ডিংস ডিটারমাইন করতে হবে কক্ষপথের ব্যাসার্ধ। আমরা এখানে আরকে দেখতে পাই, আমরা গতিবেগ, আমরা ভি কে দেখতে পাই, আমরা এবং কোন কক্ষপথে আবর্তন করছে, কোন কক্ষপথ হুইচ শেল, আমরা বলতে পারি n equal to কোয়েশ্চেন মার্কস, এখানে m ও দেওয়া আছে। আমরা কি বলতে পারি, আমরা এখান থেকে প্রিয় শিক্ষার্থী আমরা কোন ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, আমরা অবশ্যই আগের মতো আমরা জানি আমরা জানি m b r equal to n into h by twice pi। প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা মানগুলো পুট করতে পারি, এখান থেকে আমরা কি পারি, এখানে কার কার দেওয়া আছে আমাকে বের করতে হবে n। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি n h by twice pi equal to m b r। আমরা বলতে পারি n equal to m b r into twice pi by h, আমরা এখানে মান পুট করতে পারি, আমরা m এর মান পুট করতে পারি 9.1 into 10 to the power minus 31। আমরা এখানে v এর মান পুট করতে পারি গতিবেগ 5.44 into 10 to the power minus 10 to the power 5। আমরা r এর মান পুট করতে পারি into 8.5 into 10 to the power minus 10। আমরা এখানে h এর মান আমরা পুট করতে পারি into 2 into pi এর মান 3.1416। আমরা h এর মান পুট করতে পারি 6.626 into 10 to the power minus 34। আমরা মান পুট করতে পারি। প্রিয় শিক্ষার্থী এটাকে আমরা ক্যালকুলেশন করে আমরা ইকুয়াল টু কত পাবো, n ইকুয়াল টু আমরা 4 পাবো, অর্থাৎ n ইকুয়াল টু চতুর্থ কক্ষপথ। প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারি, স্পষ্ট বলা হলে কোন কক্ষপথে আবর্তন করে। প্রিয় শিক্ষার্থী এখান থেকে আমরা বলতে পারি ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথে আবর্তন করে। চতুর্থ কক্ষপথ আমরা যদি এটাকে একটু ফিগার হিসেবে আমরা দেখাতে চাই, তাহলে কি করে দেখা হবো, চতুর্থ কক্ষপথ ফার্স্ট শেল, সেকেন্ড শেল, থার্ড শেল, ফোর্থ শেল। দ্যাট মিনস আমার ইলেকট্রনটা এই চতুর্থ কক্ষপথে আবর্তন করছে। প্রিয় শিক্ষার্থী আমরা চাইলে, প্রিয় শিক্ষার্থী আজকে আমরা অনেক ফর্মুলা আলোচনা করলাম। আমরা এই ফর্মুলাগুলো আমরা বেশি প্র্যাকটিস করব। আমরা যদি বোর্ড পরীক্ষাতে ভালো করতে চাই, আমরা যদি প্রথম বর্ষ অ্যানুয়াল এক্সামে যদি আমরা ভালো করতে চাই, তোমরা অবশ্যই জানো এই দ্বিতীয় অধ্যায় থেকে নিঃসন্দেহে 2টি অর্থাৎ 20 নম্বরের সিকিউ আসবে। প্রত্যেকটা সিকিউতে অবশ্যই প্রয়োগমূলক প্রশ্ন একটা করে থাকবে। আমরা যদি একটু ভালো পড়াশোনা করতে চাই, আমরা আজকে যে অঙ্কগুলো তোমাদেরকে আমি করিয়েছি এই ধরনের অঙ্কগুলো অবশ্যই বোর্ড পরীক্ষাতে আসবে। আমরা সিনসিয়ারলি একটু মনোযোগ সহকারে বুঝে আমরা যদি এই পড়াশোনাগুলো করতে পারি, আমরা নিঃসন্দেহে ভবিষ্যতে একটা ভালো ফলাফলের স্বাক্ষর রাখতে পারবো বলে আমি আশা করি। পরবর্তী লাইভ ক্লাসে এবং রেকর্ডিং ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে এবং আজকে 11টায় আমি পরবর্তী লাইভ ক্লাসে আসবো। পরবর্তী লাইভ ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের রেকর্ডিং ক্লাস আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।